আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ধরে নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার কাছে কি আছে বলো না বাবা। বললেন আমার কাছে 40টা দিনার আছে। আমার আম্মা জান এই বগলে নিচে সেলাই করে দিয়েছেন, সেলাইটা খোলা হলো, 40টা দিনার পাওয়া গেল। টাকাতে দলেরা অবাক হয়ে গেল। বাবা ছেলে সবাই মিথ্যা কথা বলে বাবা, জাহান বাঁচানোর জন্য তুমি কেন মিথ্যা কথা বললে না? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলেছিলেন, ও ডাকাতের দলেরা, আমার আম্মা জান আমাকে শিখিয়েছিলেন, বাবা আব্দুল কাদের জীবনও চলে যায় বাবা জীবন দিয়ে দেবে, জীবনে যেন মিথ্যা কথা বলবে না। ডাকাতের দল অবাক হয়ে গেল যে বাচ্চা ছেলেটা মায়ের কথা রাখার জন্য মিথ্যা কথা বললো না, দিনার গুলো দিতে রাজি হলো। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার হক দিয়েছেন, যে আল্লাহ আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আর আমি সে আল্লাহ নাফরমানি করে চলছি না, না আজ থেকে আর ডাকাতি করব না, আজ থেকে তওবা করে আমরা ভালো হয়ে গেলাম। আমরা কারা? আমরা ওই দলে নেই তো বাবা, আমরা বাড়ির দলে না মদিনার দলে? হ্যাঁ, কোন দলে আমরা? মদিনার দলে তো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, মা যদি ভালো হয়, সন্তান বাবা ভালো হয় বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তারা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আজ একটু করব বাবা, অসুবিধা নেই তো? হ্যাঁ, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান মানুষ তখন বাবা লুঙ্গির বদলে ধুতা পরতো, মানুষ তখন দেবদেবীকে পূজা করত, মানুষ তখন মুর্শিদ গোড়াকে পূজা করত। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরুর গাড়ি চড়ে শিরক বিদআতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। একটু জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাবে, বাংলাদেশে জলসা করতে যাবে। তা হুজুরের সাথে সব ভক্ত মুরিদ আছে, হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরপুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা একটু দাদা পীরে দেখতে চাই। মা বলেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? মা জননীর মনটা নরম হয়ে গেল। বাবা পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে একটা মানুষ চলে, তিনি কে? তিনি হলেন মা। আজকে সেই মা বাপকে আমরা খেতে দেই না, সেই মা বাপকে বাবা বিয়ে হওয়ার পরে বলে আলাদা করে দাও, আর সংসার করবো না। যুবকেরা, নওজওয়ানেরা, ও মায়েরা বোনেরা, নামাজ পড়েছো, হজ করেছো, তেলাওয়াত করেছো, কোরআন পড়েছো, তোমার ওই মা বাবা তোমার উপরে যদি নারাজ হয়ে যায় তুমি জান্নাতে যেতে পারবে না। মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। বাবা এ সমাজের যুবকেরা মায়ের ধরে মারে, বাপের ধরে মারে, মা বাপের উপরে কেস করে, আসে না? না আসে। ও আল্লাহ বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ সবাই জান্নাতে যাবে, আল্লাহ আমি নবী মুসা আমি কার সাথে জান্নাতে যাব? আল্লাহ বলেন, মুসা তোমার সাথে জান্নাতি হবে একজন কসাইদার। জোরে হবে না, চিল্লে হবে না। তবে মুসা বলেন, আল্লাহ আমার সাথে একটা কসাই জান্নাতে যাবে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা,
মা বাপের দোয়া কেমন কবুল হয় বাবা? ওই মা বাপ বুড়ো হয়ে গেছে, তুমি মনে করছো কোনো দাম না। ও আল্লাহ বাংলারা, ওই বুড়ো বাপ মা তোমার জন্য যদি দোয়া চায়, আল্লাহ আমার সন্তানের শরীর অসুস্থ, আল্লাহ আল্লাহ আমার সন্তান আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ বলেন বান্দারা তোমার মা বাপের দোয়া আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভাবলেন একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে, ওই কসাই আমার বন্ধু হবে। ও আল্লাহ বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন আল্লাহ বাড়িটা কোথায়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার খোঁজ নিয়ে ওই কসাইদারের বাড়ি চলে গেলেন। আম্মা জান বসে আছেন, জিজ্ঞাসা করলেন আপনার ছেলে কোথায়? বলে বাবা কে তুমি বাবা? বলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেকটা কষ্ট হয়ে গেছে, আপনার বাড়িতে আমি একটু মেহমানদারি হব। ও আল্লাহর বান্দারা, মা জননী নবী মুসাকে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন মা তোমার সন্তান কি করে? বলো আমার সন্তান একজন কসাইদার, গরু বিক্রয় করে। আল্লাহ নবী মুসা বললেন না না, এটাই তো সেই কসাইদারের বাড়ি। নবী মুসা আলাইহিস সালাম বললেন মা তোমার সন্তান কখন বাড়ি আসবে মা? ও আল্লাহ বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার বসে আছেন। মা জননী মনে করলো না না এই রাস্তা দিয়ে যেতে কষ্ট হয়ে গেল, আমার বাড়ি মেহমান হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন, কসাইদার বাড়ি আসলে গোশ বিক্রয় করে এসে নবী মুসা আলাইহিস সালাম আরা করে আছেন। সালাম মুসাবা হলো। ও আল্লাহর বান্দারা, নবী মুসা আলাইহিস সালাম দেখলেন ওই কসাইদার বাড়ি এসে সুন্দর করে গোশ গুলো রান্না করেছেন। রান্না করার পরে মায়ের কাছে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন না না ওই কসাইদার গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে মায়ের গালেতে তুলে দেয়। মা খায় মা খায় আর জবান দিয়ে যেন কি একটা বলে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা জনেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দা আমার কাছে একটু আসবে, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা তুমি বাড়ি আসলে সুন্দর করে রান্না করলে, তোমার মাকে গোস্তটা চিবিয়ে খেতে দিলে, তোমার মা জবাব দিয়ে একটা বিড় বিড় করে কি বলছিল? ও আল্লাহর বান্দা আমাকে একটু বলো না, আমি তো শুনতে পাই না তোমার মায়ের কথা। ওই ব্যক্তিটা তখন বলেছিলেন ও আল্লাহ বান্দা বলামায় বলবেন না, আমার আম্মা জানে কথা বাদ দেন। আমার আম্মা জান বারবার বলে বাবা ছেলে তুমি কি আমাকে মহব্বত করেছো বাবা, তুমি আমাকে ভালোবেসেছো বাবা। ও বাবা ছেলে আমি তোমার আম্মা জানকে দোয়া করব আল্লাহ নবী মুসার সাথে যেন তোমার জান্নাতে বন্ধু হয়ে যায়, নবী মুসার সাথে যেন জান্নাতে যেতে পারো। ও আল্লাহর বান্দা আমার আম্মা জান এই কথা বারবার বলে। নবী মুসা আলাইহিস সালাম বলছেন তোমার আম্মা যে কথাটাই বলেছেন ওই কথাটা তোমার কাছে হাসি রহস্য হতে পারে, তবে আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে হবে না, চিল্লে হবে না। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন ও আল্লাহ বান্দা তোমার আম্মা জান তোমার উপরে রাজি হয়ে গিয়েছে, তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। তোমার আম্মা জান যে কথা বলেছেন কথাটা সত্য, আমি অন্য কেউ না, আমি হলাম নবী মুসা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার বন্ধু কে হবে? আল্লাহ বললেন নবী মুসা একজন কসাইদার তোমার বন্ধু হবে। ও আল্লাহ বান্দা তোমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি আমার সাথে জান্নাতে যাবে। হবে না? আমরা কারা? ও আল্লাহ বান্দারা, মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর সবার হাতে হাত দিয়ে ওই
অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। যদি হবে না, চিল্লে হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর আবার বললেন, এই বাচ্চা ছেলেটাকে আমার চিনতে পারে না। না না, আল্লাহর ওলি হুজুর আমার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার দুটো হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখটা ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। একটু জয় হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। ও যুবকেরা,